মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শনিবার ১৭ মে সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। মামলার বাকি ৩ আসামি হিটু শেখের ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়েছে। মাগুরা জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রায় ঘোষণার আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। গত মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলা তদন্তকারী কর্মকর্তা ১৩ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন। এরপর ২৩ এপ্রিল চার্জ গঠন করে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। বিচার শুরুর মাত্র ২৫ দিনের মধ্যে রায় ঘোষণা করা হলো। আইনি সহায়তা দেওয়ার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই সুবাদে প্রসিকিউশন টিমটাকে স্ট্রং করার জন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্ব যে ভূমিকা নিয়েছেন এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যেহেতু এটা একটা সেশনস কেস, এটা হচ্ছে দায়রা আদালত, সুতরাং দায়রা আদালতে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স 2009 এর বিধান অনুযায়ী বিরতিহীনভাবে এই মামলাগুলো অগ্রসর হবে এবং বিজ্ঞ বিচারিক আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার গুরুত্ব অনুধাবন করে এবং সেই ক্ষেত্রে এটি যেহেতু জনগুরুত্বপূর্ণ মামলা এবং আইনেও সেই সুযোগ রয়েছে, আইনেও দায়িত্ব রয়েছে, কাজে সেই হিসাবে এই মামলাটি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে গেছেন এবং সেটি হচ্ছে আইনের বিধান। কাজে আমি আশা করব যে কোনো সেশনস ট্রায়ালে, বিশেষ করে স্পেশাল কোর্টে যদি এই জাতীয় কোনো মামলা পেন্ডিং থাকে, তবে এই মামলার রায়কে অনুসরণ বা অনুকরণ করে যাতে করে ভবিষ্যতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোনো বিচার প্রার্থী যেন কোনোভাবে ডিলেড না হয়, ডিফ্রাউডেড না হয়, কিংবা কোনো ধরনের যেন তার বিলম্ব না হয়। প্রত্যেকেই ন্যায় বিচার প্রত্যাশা করে, আর এই ন্যায় বিচার প্রত্যাশাটা হচ্ছে একটি মামলা রায় প্রদানের মাধ্যমে। আমরা বিশ্বাস করি আজকে এই রায় প্রদানের মাধ্যমে সো ফার ইট রিলেটস টু হিটু শেখ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাপর আসামিদেরকে তিনি খালাস করার কারণে আমরা প্রিজুডিসড হয়েছি। ধন্যবাদ। উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ারি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।